হযরত শামাউন আলাইহিস সালাম তিনি ঘুমায় আছেন। রাতের বেলা স্ত্রী রশি দিয়ে হাত এবং পা বেঁধে ফেলেছে। হযরত শামাউন আলাইহিস সালামের যখন ঘুম ভেঙে গেল, তিনি উঠে দেখেন হাত রশি দিয়ে বাঁধা, পা রশি দিয়ে বাঁধা। স্ত্রীকে বলছেন, স্ত্রী আমার হাত পা বাঁধা কেন? স্ত্রী বলছেন, আমার মনের ভিতরে এটা দেখার আগ্রহ জেগেছে, আমার স্বামী ৬,০০০ পালোয়ানের সঙ্গে লড়াই করে পারে, এর রশির বাঁধন আমার স্বামী কেমন করে খোলে, আমি এটা দেখতে চাই। হযরত শামাউন আলাইহিস সালাম হাত টান দিলেন, হাতের বাঁধন খুলে গেল। পা টান দিলেন, পায়ের বাঁধন খুলে গেল। বলেন সুবহানাল্লাহ। বাঁধন মুক্ত হয়ে গেলেন। দ্বিতীয় দিন হযরত শামাউন আলাইহিস সালাম ঘুমিয়ে আছেন। স্ত্রী এবার শিকলি দিয়ে পা বেঁধেছে, দুই হাত বেঁধেছে খাটের সঙ্গে। হযরত শামাউন আলাইহিস সালাম ঘুম থেকে উঠে তিনি দেখতে পেলেন হাত শিকলি দিয়ে বাঁধা, পা দুইটা শিকলি দিয়ে বাঁধা। স্ত্রীকে বলছেন, স্ত্রী আমার হাত পা বাঁধা কেন? স্ত্রী বলছেন, প্রাণের স্বামী আপনি ৬,০০০ পালোয়ানের সঙ্গে লড়াই করে আপনি জিততে পারেন, আপনি কিভাবে এই শিকলির বাঁধন আপনি খুলতে পারেন আমি দেখতে চাই। কিন্তু স্ত্রীর মনে তো কুটবুদ্ধি আগেই কুটচাল দিয়ে দিয়েছে কুটনি বুড়ি। হযরত শামাউন আলাইহিস সালাম শিকলি টান দিলেন, হাতের বাঁধন খুলে গেল। এবার পায়ের শিকলি টান দিলেন, পায়ের শিকলি খুলে গেল। স্ত্রী বলছেন, স্বামী আমার কোনো কিছু দিয়েই কি আপনাকে বেঁধে রাখা যাবে না? হযরত শামাউন আলাইহিস সালাম বলছেন, স্ত্রী এই বিষয়টি অত্যন্ত গোপনীয়, কিন্তু যেহেতু তুমি আমার স্ত্রী সেহেতু তোমার সঙ্গে বলি, কোনো রশি দিয়ে কোনো শিকলি দিয়ে আমাকে বেঁধে রাখা যাবে না। স্ত্রী বলছেন, তাহলে কি দিয়ে আপনাকে বাঁধা যাবে, কি দিয়ে আপনাকে আটা যাবে? হযরত শামাউন আলাইহিস সালাম বলছেন, স্ত্রী আমার মাথার কয়েক গাছা চুল দিয়ে যদি আমার হাত বাঁধা হয় আর পায়ে যদি বাঁধন দেওয়া হয়, এই বাঁধন আমি খুলতে পারবো না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. O naiful
जिम्न दहर में गलियों का तबस्सुम भी न हो बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिहि। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী ঝিনাইদহ জেলার অন্তর্গত আজমতনগর দারুল কোরআন নুরানি ও হাফেজি আদর্শ ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 10ম বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি হযরত মাওলানা মনিরুজ্জামান সাহেব মুহতামিম অত্র মাদ্রাসা, আমরা হুজুরের সুন্দর জীবন দীর্ঘ হায়াত কামনা করছি, সকলে পড়ছি আমিন। আজকের মাহফিলের সম্মানিত পরিচালক কারি মোহাম্মদ আরিফুল ইসলাম, ইমাম ও খতিব আজমতনগর পশ্চিমপাড়া জামে মসজিদ, আজকের মাহফিলে আমন্ত্রিত অতিথিবৃন্দ, সামনে বসা কোরআন প্রেমিক তৌহিদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরতা অবলা সরলা সর্বগুণে গুণান্বিতা সম্মানিতা মা বোনেরা, সকলের প্রতি হৃদয় নিংড়ানো সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে আমরা শুকর গুজার হচ্ছি, যিনি প্রচণ্ড শীতকে উপেক্ষা করে কোরআনকে ভালোবেসে কোরআনের মাহফিলে আমাদেরকে আসার এবং বসার তৌফিক এনায়েত করলেন। আমরা ওই মহান মনিবের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, কালেমাতুশ শুকর আদায় করছি, সকলেই জবান ছেড়ে পড়ছি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা পাওয়ার একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ পাক। এ বিশ্ব জগতে, বিশ্ব চরাচরে, বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে তা আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা আদায় করে, আল্লাহ রব্বুল আলামিনের শুকর আদায় করে। মুফাসসিরে কিরাম আল্লাহ রাব্বুল আলামিন তার প্রশংসার ব্যাপারে বর্ণনা দিতে গিয়ে বলেছেন, ইন্নাল হামদা ওয়াশ শুকরা লিইবাদাতিল আউয়ালিনা ওয়াল আখিরিন। আল্লাহর শুকর আদায় করা, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা, এটি হচ্ছে সমস্ত আউয়ালিনদের ইবাদত, সমস্ত আখিরিনদের ইবাদত। ওয়া ইবাদাতুল মালাইকা, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা, আল্লাহর শুকর আদায় করা, এই ইবাদত হচ্ছে সমস্ত ফেরেশতাগণের। ওয়া ইবাদাতুল আম্বিয়া, এই ইবাদত হচ্ছে সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের। ওয়া ইবাদাতু আহলিস সামাই ওয়াল আরদ, ইবাদত হচ্ছে সমস্ত আসমানবাসীদের, ইবাদত হচ্ছে সমস্ত জগৎবাসীদের। ওয়া ইবাদাতু আহলিল জান্নাত, জান্নাতবাসীদেরও ইবাদত হচ্ছে আল্লাহর প্রশংসা আদায় করা। জোরে বলুন সুবহানাল্লাহ।
হাদিস শরীফের মধ্যে এসেছে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন যখন তার মধ্যে রূহ ফুঁকে দিলেন, হযরত আদম আলাইহিস সালাম জিন্দা হয়ে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করে বললেন আলহামদুলিল্লাহ। মানব জীবনের যাত্রা শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রশংসা দিয়া আবার হিসাব নিকাশের পর জান্নাতবাসীরা যখন জান্নাতে চলে যাবেন তখনও তারা আল্লাহ রাব্বুল আলামিন তার প্রশংসা আদায় করে তারা বলবেন ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জান্নাতবাসীরাও সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করে তারা বলবেন সমস্ত প্রশংসা আল্লাহ পাকের, যিনি হচ্ছেন জগৎ সময়ের প্রতিপালক। দুনিয়াতে প্রশংসা হবে আল্লাহর, আখিরাতেও প্রশংসা আদায় হবে আল্লাহ রাব্বুল আলামিন তার। সুখের সময় প্রশংসা হবে আল্লাহর, দুঃখ বিপদ মুসিবত যখন আল্লাহ রাব্বুল আলামিন দিবেন সে সময় ওই ইমানদারেরা প্রশংসা আদায় করবে কার? আমার প্রিয় আপনজনেরা, জালিমদের হাত থেকে ইমানদারদেরকে যখন আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেন, ইমানদারদেরকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বাঁচায় দেন, ইমানদারেরা প্রশংসা আদায় করবে কার? আছে বলবেন না কার? আল্লাহ রাব্বুল আলামিন। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর জাতির লোকদের দাওয়াত দিলেন। মাত্র 80 জন নারী পুরুষ তারা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তারা ঈমান আনলেন। মাত্র 80 জন নারী পুরুষ। জাতির লোকেরা হযরত নূহ আলাইহিস সালামকে পাগল বলতে লাগলো, গালি দিতে লাগলো, পাথর মারতে লাগলো। হযরত নূহ আলাইহিস সালাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাতির লোকদের জন্য তিনি বদদোয়া করলেন। জাতির লোকদের এই অত্যাচারে তিনি অতিষ্ঠ হয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার দরবারে তিনি দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর নূহ আলাইহিস সালামের দোয়া মঞ্জুর করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, পয়গম্বর কিস্তি তৈরি করুন। হযরত নূহ আলাইহিস সালাম বিশাল আকারের এক কিস্তি তৈরি করলেন। মহাপ্লাবন শুরু হয়ে গেল। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ঈমান যারা এনেছিলেন তাদেরকে এই কিস্তির উপরে তিনি আরোহণ করালেন। মহাপ্লাবন শুরু হয়ে গেল। সমস্ত জনপদ পানির নিচেই তলিয়ে গেল। এমন কোনো লোকালয় ছিল না, সমস্ত লোকালয়গুলো পানির নিচেই ডুবে গেল। জালিমেরা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জালিমদের হাত থেকে পয়গম্বর নূহ আলাইহিস সালাম আর ইমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে বাঁচিয়ে দেওয়ার পর হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন তার শুকর আদায় করে বললেন, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী নাজ্জানা মিনাল কওমিজ জালিমিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করেন। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, সমস্ত প্রশংসা ওই আল্লাহ রাব্বুল আলামিন তার,
যিনি জালিমদের হাত থেকে আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম আমাদেরকে শিক্ষা দিচ্ছে জালিমদের হাত থেকে রক্ষা পাওয়ার পর ইমানদারেরা প্রশংসা আদায় করবে কার? আল্লাহ রাব্বুল আলামিনের। আমার প্রিয় বন্ধুরা, যারা আল্লাহ রাব্বুল আলামিন তার শুকর আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে খুশি হয়ে যান। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাযী আনশাকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের শোনার জন্য কান দিলাম, দেখার জন্য চোখ দিলাম, চিন্তা গবেষণা করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন অন্তর সৃষ্টি করে দিলাম। এরপরও তোমরা আমার কম শুকর আদায় করে থাকো, খুব কম তোমরা আল্লাহ রাব্বুল আলামিন তার শুকর আদায় করে থাকো। এজন্য ইমানদার যারা, মুমিন যারা, প্রশংসা আদায় করবে কার? তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝরনা, তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝরনা। আজ নিশি রাতের ওই দূর নীলিমায়, আজ নিশি রাতের ওই দূর নীলিমায়, তুমি আলোর প্রদীপ খানি জ্বেলেছ। ও গো আল্লাহ, শুকর তোমার, আমার যে মুসলিম করেছ। ও গো আল্লাহ, শুকর তোমার, আমার যে মুসলিম করেছ। তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়েছ প্রাণ, গাইতে দুনিয়ায় তোমারি গান। লিল্লাহ তাকবীর। তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়েছ প্রাণ, গাইতে দুনিয়ায় তোমারি গান। তুমি দুনিয়ার বুকে যারে দিয়াছো জনম, তুমি দুনিয়ার বুকে যারে দিয়াছো জনম, তারে মরণ খাতায় নাম লিখেছ। ও গো আল্লাহ, শুকর তোমার, আমার যে মুসলিম করেছ। ও গো আল্লাহ, শুকর তোমার, আমার যে মুসলিম করেছ। সালাতু সালাম পেশ করছি বিশ্ব মানবতার মহান মুক্তির দূত, বিশ্ব মানবের শ্রেষ্ঠ মানব, যিনি ছিলেন গোটা জগৎবাসীর জন্য রহমত, যার উপরে আল্লাহ রাব্বুল আলামিন এবং ফেরেশতা মণ্ডলী দরুদ পাঠান। আমরাও ওই রসুলের উপর দরুদ পেশ করছি। সকলেই হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন একজন রসুল আমাদেরকে দিয়েছেন, যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। নবী হে, আপনার সম্মান, আপনার মর্যাদা আমি আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীজির সম্মান, নবীজির মর্যাদা যিনি বাড়িয়ে দিয়েছেন, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মিশকাতুল মাসাবিহ গ্রন্থের মধ্যে এসেছে, প্রতিদিন
70,000 ফেরেশতা সুবহে সাদিকের পর যখন সূর্য উদয় হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে নাজিল হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। 70,000 ফেরেশতা রাসূলুল্লাহর রওজা মুবারকে তাদের নূরের পাখা বিছায়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তারা দুরূদ পড়েন। বলেন সুবহানাল্লাহ। সারাদিন 70,000 ফেরেশতা রাসূলুল্লাহর পরে তারা দুরূদ পড়েন। সূর্য যখন অস্তমিত হয়ে যায়, আবার নতুন 70,000 ফেরেশতা রাসূলুল্লাহর রওজা মুবারকে নাজিল হয়। সারা রাত তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়েন। একবার যে ফেরেশতা নাজিল হয়, দ্বিতীয়বার এ ফেরেশতার আসার আর কোনো সুযোগ থাকে না। প্রতিদিন 1,40,000 ফেরেশতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়েন। বলেন সুবহানাল্লাহ। এই জমিনের বুকে 1 সেকেন্ডের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়া বন্ধ হয় না। আমার প্রিয় বন্ধুরা, নবীজি বলেছেন, কোন ব্যক্তি যদি একবার আমার উপরে দরুদ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত নাজিল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি একবার রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন 10 বার তার উপরে রহমত নাজিল করে। বলেন সুবহানাল্লাহ। মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতিটি কথা, প্রতিটি কাজ উম্মতের জন্য কল্যাণ রয়েছে, উম্মতের জন্য শিক্ষা রয়েছে। সহিহ বুখারী 5317 নম্বর হাদিস, নবীজি বলেছেন, পুরুষের কাপড় পায়ের টাকনোর উপরে পড়তে হবে, নতুবা তারা জাহান্নামে যাবে। বিজ্ঞান বলছে পুরুষের টাকনোর ভিতরে প্রচুর পরিমাণে হরমোন থাকে। যদি কেউ তা ঢেকে রাখে, এই টাকনো যদি খোলা না রাখে, তাহলে তার যৌবন শক্তি কমে যাবে, এমনকি সে পাগল হয়ে যেতে পারে, বিভিন্ন রোগে সে আক্রান্ত হবে। রাসূলুল্লাহর প্রত্যেকটি কথা, প্রত্যেকটি কাজ উম্মতের জন্য কল্যাণ রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ১,৫০০ বছর আগে রাসূলুল্লাহ বলে গেছেন, পুরুষেরা কাপড় পরবে টাকনোর উপরে। বিজ্ঞান ১৪০০ বছর পর আজ তারা প্রমাণ করেছে রাসূলুল্লাহর কথা 100% সত্য। মানবতার কল্যাণ রয়েছে রাসূলুল্লাহর আদর্শের ভিতরে, রাসূলুল্লাহর সুন্নাহর ভিতরে। সহিহ বুখারী 5515 নম্বর হাদিস, নবীজি বলেছেন, ভুরু প্লাগকারীর উপরে আল্লাহ রাব্বুল আলামিনের লানত। যারা ভুরু প্লাগ করে, ভুরু কাটে, যে সমস্ত মেয়েরা ভুরু কাটে, রাসূলুল্লাহ বলছেন তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের লানত। বিজ্ঞান গবেষণা করে তারা বলছেন, ভুরু হচ্ছে চোখের সুরক্ষার জন্য। কোনো ব্যক্তি যদি চোখের ভুরু কেটে ফেলে, প্লাগ করে, তাহলে এই প্লাগকারী পাগল হয়ে যেতে পারে, এমনকি সে মৃত্যুবরণ পর্যন্ত করতে পারে। আমার প্রিয় বন্ধুরা, আপনারা দেখেছেন চলচ্চিত্রে যারা কাজ করে, অধিকাংশ মানুষ তারা পাগল হয়ে যায় মৃত্যুর আগে, তারা পাগল হয়ে যায় যৌবন বয়সে। তাদের ভুরু প্লাগ করতে করতে, ভুরু কাটতে কাটতে শেষ বয়সে তারা পাগল হয়ে যায়। রাসূলুল্লাহ বলেছেন, ভুরু প্লাগকারীর উপরে আল্লাহ রাব্বুল আলামিনের লানত। প্রিয় আপনজনে আমার, ১৪০০ বছর আগে আজ
প্রমাণিত হয়েছে রাসূলুল্লাহর কথা 100% সত্য। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুরা, মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, পুরুষেরা তাদের গোঁফ ছোট করবে আর দাড়ি রাখবে। বিজ্ঞান বলছে কোন ব্যক্তি যদি দাড়ি না রাখে তাহলে তার স্কিন ক্যান্সার হতে পারে, ফুসফুসের সংক্রমণ হতে পারে এবং 40 বছর বয়সের আগে তার যৌবন হারিয়ে যেতে পারে। প্রিয় আপনজনে আমার, রাসূলুল্লাহ বলেছেন কেউ যদি দাড়ি কেটে ফেলে তাহলে 40 বছর বয়সের আগে তার যৌবন শক্তি হারিয়ে যেতে পারে, স্কিন ক্যান্সার হতে পারে, ফুসফুসের সংক্রমণ হতে পারে। রাসূলুল্লাহর কথা সত্য না মিথ্যা? জোরে বলেন সত্য না মিথ্যা? আজকে যারা ঘন ঘন দাড়ি কাটে দেখবেন তাদের রোগই সারে না, একটার পর একটা তাদের রোগ লেগেই আছে। কথা বলেন ঠিক কিনা? আর যারা দাড়ি রাখে দেখবেন হুজুর যারা রাসূলুল্লাহর সুন্নাহর আমল করে দেখবেন তাদের রোগ ব্যাধিও কম হয়। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুরা, এজন্য রাসূলুল্লাহ প্রত্যেকটি কথা প্রত্যেকটি কাজে উম্মতের জন্য কল্যাণ রয়েছে। ওই রাসূলুল্লাহর আদর্শ যারা অনুসরণ করবে দুনিয়া ও আখিরাতে তারা সফল কাম হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। দিবানিশি তোমায় ভেবে হয়েছি ব্যাকুল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। দিবানিশি তোমায় ভেবে হয়েছি ব্যাকুল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। তোমার উপর দরুদ পড়ে এই ধরণী কুল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। দৌড়ারবে এসেছিলে ওগো তুমি মরুর রবি, তোমার প্রেমের কবিতা লিখে যায় কত কবি। দৌড়ারবে এসেছিলে ওগো তুমি মরুর রবি, তোমার নামের কবিতা লিখে যায় কত কবি। তোমার প্রেমে মন যে আমার, তোমার প্রেমে মন যে আমার দেওয়ানা ব্যাকুল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। দিবানিশি তোমায় ভেবে হয়েছি ব্যাকুল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। আসুন, ভূমিকাতে আর কথা নয়, সরাসরি কোরআনে কারিম থেকে আমরা আলোচনা শুরু করি। কষ্ট হচ্ছে আপনাদের? কোরআনুল কারিমের
আলোচনা শোনার আগে কোরআনুল কারীমের পরিচয় জানা দরকার। কোরআন কি, কোরআনের পরিচয় কি? আসুন কোরআনুল কারীম থেকে আমরা তা জেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের পরিচয় দিতে গিয়ে প্রথমে বলেছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের পরিচয় দিতে গিয়ে বলেছেন, নিশ্চয় এটি হচ্ছে মহিমান্বিত একখানা কিতাব। ইন্নাহু নিশ্চয় লাকুরআনুন কারীম, এই কিতাব হচ্ছে এক মহিমান্বিত একখানা কিতাব। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রগণ ব্যতীত কেউ তা স্পর্শও করতে পারে না। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। আর কিতাব এসেছে জগৎ সমূহের প্রতিপালক মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে। সুবহানাল্লাহ। কোরআন এসেছে কার পক্ষ থেকে? আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে। আমার প্রিয় আপনজনেরা, আজকের তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমরা জেনে যাব এ দুনিয়া এবং আখিরাতে সফল কাম কারা, কারা সফলতা লাভ করবে দুনিয়া ও আখিরাতে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কোয়ালিটি, তাদের বৈশিষ্ট্যগুলি কোরআনুল কারীমের বুকের ভিতরে নোট করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যাতে করে মানুষ কোরআন থেকে শিক্ষা নিয়ে দুনিয়া এবং আখিরাতে তারা সফল কাম হতে পারে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় আপনজনেরা, দুনিয়া ও আখিরাতে যারা সফল কাম হবে তাদের মধ্যে 5টি কোয়ালিটি, তাদের মধ্যে 5টি বৈশিষ্ট্য থাকতে হবে। নাম্বার 1, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনতে হবে। ঈমান আনতে হবে কার উপর? আল্লাহ রাব্বুল আলামিনের উপর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ব্যাপারে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, আর যারা সৎ কাজ করে, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউস। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউস সর্বশ্রেষ্ঠ জান্নাত। এই জান্নাতে যেতে হলে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে ঈমান আনতে হবে। ঈমান আনার সাথে সাথে সৎ কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে। সাহাবায়ে কেরাম ঈমান আনতে গিয়ে তারা সীমাহীন জুলুম নির্যাতন সহ্য করেছেন। এমন কোনো জুলুম নির্যাতন নাই তারা সহ্য করেন নাই। সমস্ত জুলুম নির্যাতন তারা সহ্য করেছেন, কিন্তু ইসলাম থেকে, কোরআন থেকে, ঈমান থেকে তারা এক চুল পর্যন্ত তারা সরে যান নাই। মক্কার বুকে উম্মে সুরাইক নামক একজন মহিলা ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার পর মানুষের কাছে কাছে কালেমার দাওয়াত পৌঁছে দিচ্ছেন। মক্কার ঘরে ঘরে গিয়ে কালেমার দাওয়াত পৌঁছে দিচ্ছেন, তাওহীদের পথ চিনায় দিচ্ছেন। হযরতে উম্মে সুরাইক রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত পৌঁছে গেল। হযরতে উম্মে সুরাইক রাদিয়াল্লাহু তাআলা আনহা এক মুহূর্ত দেরি করলেন না। তাওহীদের পথ
এর সঠিক সন্ধান পাওয়ার সাথে সাথে এক মুহূর্ত তিনি আর দেরি করতে পারলেন না। তিনি ইসলামের সুশীতল ছায়ায় তিনি আশ্রয় নিলেন। তিনি পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত উম্মে শুরাইক রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একজন মহিলা, চিন্তা করলেন আমি তো সত্যের সঠিক পথের সন্ধান পেয়ে গেলাম, কিন্তু এই মক্কার লোকেরা তো পাথরের পূজা করে, মূর্তির পূজা করে, জীবন্ত কন্যার সন্তানকে তারা দাফন করে, তারা তো জান্নাতের সঠিক পথের সন্ধান তারা পায় নাই। সুতরাং জান্নাতে তো আমি একা যাব না, আমি এই ইসলামের প্রচার প্রসারে আমি আমার নিজেকে নিয়োজিত করব। হযরত উম্মে শুরাইক রাদিয়াল্লাহু তাআলা আনহা এই চিন্তা করে মক্কার ঘরে ঘরে গিয়ে কালেমার দাওয়াত দিতে লাগলেন। মানুষের সামনে সুযোগ পেলেই তিনি দাওয়াত দিতে লাগলেন। যখনই তিনি সুযোগ পেতেন সত্যের বাণী তাদের সামনে তুলে ধরতেন, ইসলামের সৌন্দর্য তাদের সামনে তিনি তুলে ধরতেন। মক্কার ঘরে ঘরে হযরত উম্মে শুরাইক রাদিয়াল্লাহু তাআলা আনহার বিষয়ে জানাজানি হয়ে গেল। হযরত উম্মে শুরাইক মানুষদেরকে ইসলামের পথে আহ্বান করছে, দাওয়াত দিচ্ছে। মক্কার লোকেরা হযরত উম্মে শুরাইক রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বন্দী করলো। এরপরে হযরত উম্মে শুরাইক রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তারা তার গোত্রের কাছে পৌঁছে দিয়ে বলল, এই শুরাইককে যেন কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হয়। হযরত উম্মে শুরাইক রাদিয়াল্লাহু তাআলা আনহার গোত্রের লোকেরা হযরত উম্মে শুরাইক রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত বেঁধে ফেলল, পা বেঁধে ফেলল, হাত পা বেঁধে মরুভূমির উত্তপ্ত বালুর উপরে হযরত উম্মে শুরাইক রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চিৎ করে শোয়ায় দেওয়া হলো। মরুভূমির প্রচন্ড তাপ, বালু, উত্তপ্ত গরম। হযরত উম্মে শুরাইক রাদিয়াল্লাহু তাআলা আনহার গোটা শরীর যেন পুড়ে যেতে লাগলো। অসহ্য যন্ত্রণা, তিনি ছটফট করতে লাগলেন, কিন্তু তাদের মনে দয়া হলো না। সারাদিন হযরত উম্মে শুরাইক রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই মরুভূমির উপরে তাকে শোয়ায় রাখা হলো। হযরত উম্মে শুরাইক রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি পানি বলে চিৎকার করতে লাগলেন, কিন্তু এক ফোঁটা পানি তাকে দেওয়া হলো না, একটু খাবার তাকে দেওয়া হলো না। ক্ষুধার যন্ত্রণা, তৃষ্ণা, পিপাসায় তিনি দারুণ কষ্ট পেতে লাগলেন। আর মক্কার লোকেরা তারা হযরত উম্মে শুরাইক রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে তারা হাসাহাসি করতে লাগলো। একদিন অতিবাহিত হয়ে গেল, দ্বিতীয় দিন আবার হযরত উম্মে শুরাইক রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবার উত্তপ্ত বালুর উপরে শোয়ায় রাখা হলো। হযরত উম্মে শুরাইক রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মরুভূমির উত্তপ্ত বালুর উপরে শরীরগুলো যেন, শরীরের গোশতগুলো যেন মরুভূমির বালিতে গলে গলে পড়তে লাগলো, এত প্রচণ্ড গরম। হযরত উম্মে শুরাইক রাদিয়াল্লাহু তাআলা আনহার এত কষ্ট দেওয়া হতেছে, আর মক্কার লোকেরা এসে বলছে, উম্মে শুরাইক এখনো সময় আছে, ইসলাম ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও, তোমাকে মুক্ত করে দেওয়া হবে। হযরত উম্মে শুরাইক রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কোনো কথা বললেন না। তিনি জানিয়ে দিলেন ইসলাম তিনি ছাড়তে পারবেন না, কোরআন তিনি, ইসলাম তিনি ছাড়তে পারবেন না, ঈমান তিনি ছাড়তে পারবেন না। দ্বিতীয় দিন আবার তাকে সারাদিন শাস্তি দেওয়া হলো। তৃতীয় দিন আবার মরুভূমির উত্তপ্ত বালুর উপরে হযরত উম্মে শুরাইক রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শোয়ায় দেওয়া হলো। হযরত উম্মে শুরাইক রাদিয়াল্লাহু তাআলা আনহা এই অসহ্য যন্ত্রণা সহ্য করতে না পেরে মাঝে মাঝেই বেহুশ হয়ে যেতে লাগলেন, মাঝে মাঝেই তিনি জ্ঞান শূন্য হয়ে যেতে লাগলেন। মক্কার লোকেরা, তার গোত্রের লোকেরা এসে বলল, উম্মে শুরাইক
ইমান ছেড়ে দাও, তোমাকে মুগ্ধ করে দেওয়া হবে। উম্মে শুরাইক বললেন যে আল্লাহ রব্বুল আলামিনের উপরে আমি ঈমান এনেছি, এখনো পর্যন্ত সেই ঈমানের উপরে আমি অটল আছি। আল্লাহু আকবার। হযরত উম্মে শুরাইক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কঠিন ঈমান দেখে জাতির লোকেরা বিস্ময়ে হতবাক হয়ে গেল। এ কেমন ঈমান? এত জুলুম নির্যাতন করলাম, খাবার বন্ধ করে দিলাম, পানি বন্ধ করে দিলাম, এরপরও ঈমান ছাড়ে না, এ কেমন কঠিন ঈমান। হযরত উম্মে শুরাইক রাদিয়াল্লাহু তাআলা আনহার এই ঈমান দেখে তাদের মনে বড় দয়া হলো। হাতের বাঁধন খুলে দিল, পায়ের বাঁধন তারা খুলে দিল। এরপরে হযরত উম্মে শুরাইক রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তারা মুগ্ধ করে দিল। হযরত উম্মে শুরাইক রাদিয়াল্লাহু তাআলা আনহার ঈমান দেখে গোত্রের লোকেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এমন ঈমান যদি আনতে পারো আর সাথে করে যদি নেক আমল সঙ্গে করে আনতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস তোমাদের জন্য প্রস্তুত করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুরা, আজকে আমাদের সেই ঈমান নাই, আজকে সেই ঈমানের চেতনা আমাদের কলিজার মধ্যে নাই, যার কারণে পৃথিবীর বুকে আমরা বড় লাঞ্ছিত আর বঞ্চিত জাতিতে পরিণত হয়েছি। কথা বলেন ঠিক কিনা? আজকে সেই ঈমান আমাদের কলিজার ভিতরে নাই, ঈমানি চেতনা আমাদের ভিতরে নাই। কবি সম্রাট আল্লামা ইকবাল বলেছেন, দস্ত দস্তে দরিয়া ভি না ছোড়ে हमने বাহার জুলমত পে দৌড়ে দিয়ে ঘোড়ে हमने। তোমরা তো সেই মুসলমান, তোমরা তো সেই মুসলমান ৬০,০০০ অশ্বারোহী সৈন্য নিয়ে শ্রাবণের খরস্রোতা উত্তাল টাইগ্রিস নদী পাড়ি দিয়ে আফ্রিকার ভূখণ্ডে কালেমার পতাকা পথ করে উড়াইছ। তোমরা তো সেই মুসলমান। আজকে সেই ঈমানি চেতনা আমাদের কলিজা থেকে হারিয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ঈমান আনতে হবে কার উপর? জোরে বলেন কার উপর? দুনিয়া ও আখিরাতে যারা সফল কাম হবে, নাম্বার 1 তারা ঈমান আনবে আল্লাহ রব্বুল আলামিনের উপরে। নাম্বার 2 আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাত, যারা সালাত কায়েম করে। আল্লাহ রব্বুল আলামিন মুমিনের পরিচয় দিতে গিয়ে প্রথমেই বলেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সফল মুমিন তো তারা যারা নিজেদের নামাজের ব্যাপারে যত্নবান থাকে, নিজেদের নামাজের ব্যাপারে যারা সতর্ক থাকে, যত্নবান থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে ডাক দিয়ে বলেন, নবী হে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নবী হে, আপনার উপরে যে কিতাব আমি নাজিল করেছি তা আপনি তেলাওয়াত করুন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, যে কিতাব আপনার পরে আমি নাজিল করেছি, অবতীর্ণ করেছি, এই কিতাব আপনি তেলাওয়াত করুন। ওয়া আকিমিস সালাত, আর সালাত কায়েম করুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে বিরত রাখে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কথা কার? আজকে আমাদের নামাজ আমাদের খারাপ কাজ থেকে ফিরায় না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আমরা নামাজও পড়ি, সুদও খাই, নামাজও পড়ি, ঘুষও খাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
নামাজ তো মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে, কিন্তু আমাদের নামাজ তো আমাদের খারাপ কাজ থেকে বিরত রাখতে পারছে না। কথা বলেন ঠিক কি না? তাহলে কি আল্লাহর কথা ভুল? আল্লাহর কথা কি ভুল হতে পারে? জোরে বলেন পারে। আমাদের নামাজ হচ্ছে না। কথা বলেন ঠিক কি না? যেই নামাজ পড়ার জন্য রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ নির্দেশ দিয়েছেন, সেই নামাজ আমাদের হচ্ছে না। কথা বলেন ঠিক কি না? আমার প্রিয় আপনজনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজে দণ্ডায়মান হওয়ার পর বান্দার শরীর যেমন স্থির থাকে, যদি বান্দার মন এমন স্থির না থাকে, আল্লাহ রব্বুল আলামিন ওই নামাজের প্রতি দৃষ্টিপাত করেন না। নামাজে দাঁড়ানোর পর শরীর যেমন স্থির থাকে, দাঁড়িয়ে থাকে, আমাদের মন যদি এমন নামাজের মধ্যে না থাকে, রাসূলুল্লাহ বলছেন এই নামাজের প্রতি আল্লাহ পাক দৃষ্টিপাত করেন না। আমরা নামাজ পড়ি আর চিন্তা করি বাড়িতে কি আছে আর কি নেই। কথা বলেন ঠিক কিনা? ওই মাঠের ওই জমিতে পানি দিতে হবে, ভুট্টার খেতে সার দিতে হবে, নামাজে দাঁড়ালে দুনিয়া আমাদের মাথায় এসে যায়। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ বলছেন নামাজে দাঁড়ানোর পর শরীর যেমন স্থির থাকে, মনটাও এমন নামাজের মধ্যে আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? এছাড়া আপনার নামাজ হবে। আমার প্রিয় আপনজনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দেখলেন, লোকটি নামাজ পড়ছে, নামাজে দাঁড়িয়ে তার মুখের দাড়ি খিলাল করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটিকে লক্ষ্য করে বললেন, এই লোকটির নামাজের ভিতরে একাগ্রতা নাই। যদি নামাজের ভিতরে তার একাগ্রতা থাকতো তাহলে সে এমন করতে পারতো না। রাসূলুল্লাহ বলছেন যদি লোকটির নামাজের মধ্যে একাগ্রতা থাকতো, খুশু থাকতো, তাহলে সে দাড়ি খিলাল করতে পারতো না। কিন্তু আমরা নামাজে দাঁড়াইলে ডান দিকে একবার তাকাই, বাম দিকে একবার তাকাই। কথা বলেন ঠিক কিনা? এইরকম নামাজি আছে না নাই? ইমাম সাহেবের পিছনে দাঁড়ায়, কিরাত যদি একটু লম্বা হয়, আমরা পিছন থেকে আমরা সংকেত দেই। কথা বলেন ঠিক কিনা? কাশি দেই, ইমাম সাহেবকে সতর্ক করি তাড়াতাড়ি শেষ করেন। কথা বলেন ঠিক কিনা? সিগন্যাল দেই। এইরকম নামাজি আছে না নাই? আমার প্রিয় আপনজনেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের সময় যখন এসে যেত, তার চেহারা বিবর্ণ হয়ে যেত, চেহারা অন্যরকম হয়ে যেত। নামাজের সময় যখন এসে যেত, সাহাবীরা বলতেন, আমিরুল মুমিনিন হযরত আলী, নামাজের সময় আসলে আপনার কেন চেহারা এমন পরিবর্তন হয়ে যায়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেন, আমার সেই আমানত আদায় করার সময় এসে গেছে। যে আমানত আসমান বহন করতে চাই না, অস্বীকার করেছে, জমিন বহন করতে অস্বীকার করেছে, যে আমানত পাহাড় বহন করতে অস্বীকার করেছে, সেই আমানত আদায় করার সময় এসে গেছে। সুবহানাল্লাহ। সেই আমানত, সেই সালাত আদায় করার সময় এসে গেছে। এখন আমাকে সালাতে আদায় দাঁড়াতে হবে, নামাজ আদায় করতে হবে। তার জন্য ব্যস্ততা তার এসে যেত। তিনি সালাতের সময় হয়ে গেলে চেনা মানুষদেরকেও তিনি মনে এমন ব্যবহার করতেন, তিনি তাদেরকে চেনেন না, কারণ নামাজের সময় এসে গেছে। তিনি এত ব্যতিব্যস্ত হয়ে যেতেন নামাজের জন্য। প্রিয় আপনজনেরা আমার, অথচ আমরা মসজিদে মুয়াজ্জিনের আজান হয়ে যায় আর চায়ের দোকানে বসে গল্প, আমরা তো সেই ওজনে। কথা বলেন ঠিক কিনা? মসজিদে মুয়াজ্জিনের আজান যেন আমাদের কানেই ঢোকে না। দুনিয়া নিয়েই আমরা ব্যস্ত। প্রিয় আপনজনে আমার, নামাজের ব্যাপারে যত্নবান হতে হবে, কারণ এই নামাজের ব্যাপারে হিসাব দিতে হবে কার কাছে? জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের ব্যাপারে হিসাব দিতে হবে। সেই নামাজের ব্যাপারে আল্লাহর কাছে আপনার হিসাব দিতে হবে, সেই নামাজের ব্যাপারে কত গুরুত্ব দেওয়া দরকার ছিল।
অথচ হেলাই খেলাই আমরা নামাজ আমরা কাজা করে ফেলি। কথা বলুন ঠিক কিনা? নামাজের ব্যাপারে আমরা যত্নবান হব। কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দিন। সবাই বলুন আমিন। নাম্বার 3, যারা দুনিয়া ও আখিরাতের সফল কাম হবে তারা আল্লাহ রাব্বুল আলামিনের খুশি করার জন্য তারা দান করবে। দুনিয়ার কারো দেখানোর জন্য নয়, কারো সন্তুষ্ট অর্জনের জন্য নয়, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য তারা দান করবে। এমনভাবে দান করবে ডান হাতে দিবে, বাম হাত টের পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এ দানের ব্যাপারে বলেছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তোমাদের রিজিক থেকে, জীবিকা থেকে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য দান করো। কাকে খুশি করার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য দান করতে হবে। দান করতে হবে কি মারা যাওয়ার আগে না পরে? জোরে বলেন, আগে না পরে? আর আমরা দেখ মারা যাওয়ার পরে। কথা বলেন ঠিক কিনা? বাবা মারা গেছে, এখন একটা খানা করে দিতে হবে, আমাদের সমাজের রেওয়াজ। কথা বলেন ঠিক কিনা? কিছু গরিব মিসকিন আমরা খাইয়ে দিলাম, একেবারে আমাদের দিনা পাওনা শোধ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দান করবে কখন? শোনো, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দারে, ওয়া আনফিকু, তোমরা ব্যয় করো, মিম্মা রাযাকনাকুম, তোমাদের রিজিক থেকে, তোমাদের জীবিকা থেকে তোমরা দান করো, ব্যয় করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মউত আসার আগেই তোমরা আল্লাহকে খুশি করার জন্য দান করো। কথা কার? জোরে বলুন কার? মারা যাওয়ার আগেই দান করতে হবে শিখাচ্ছেন আল্লাহ। আর আমরা করি উল্টো। কথা বলেন ঠিক কিনা? আমি মারা গেলে আমার সন্তান আমার জন্য দান করবে কিনা এর কোনো গ্যারান্টি আছে? সম্পদ নিয়ে তো তারা মারামারি করবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য নিজের সম্পদ থাকতে পরকালের পাথেই জোগাড় করে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যেটা দিয়ে যাবেন এটা আপনি পরকালে পাবেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা মনে করি যেটা দিয়ে গেলাম ওটা পানিতে গেল। আমার প্রিয় বন্ধুরা, এই দান করতে হবে প্রিয় বস্তু, প্রিয় জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ রাব্বুল আলামিন শিখাচ্ছেন তোমরা দান করবে তোমাদের প্রিয় বস্তু, প্রিয় জিনিস থেকে তোমরা আল্লাহকে খুশি করার জন্য দান করবে। শিখাচ্ছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনুল কারীমের আয়াত নাজিল হলো হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিশাল বড় একটি বাগান ছিল মসজিদে নববীর পাশে। এই বাগানের নাম ছিল বাহিরা। এই বাগানের ভিতরে সুন্দর কুয়া ছিল, অনেক খেজুর গাছ ছিল, বাগানের পরিবেশটা ছিল মনোরম। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাগানটিকে তিনি খুব পছন্দ করতেন, ভালোবাসতেন। মাঝে মাঝে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাগানের ভিতরে আসতেন, তাশরীফ আনতেন। কোরআনুল কারীমের আয়াত নাজিল হলো, তোমার প্রিয় জিনিস তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য দান করো। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, কোন জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়, কোন জিনিসটা আমি সব থেকে বেশি ভালোবাসি। চিন্তা করতে করতে তার মাথায় এসে গেল, আমার এই বাহিরা নামক এই বাগানটি আমার সব থেকে বেশি পছন্দনীয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই বাহিরা নামক বাগান আমার কাছে সবচেয়ে বেশি দামি, সবচেয়ে বেশি পছন্দনীয়। আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য এই বাগানটি আমি দান করে দিলাম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
আমার প্রিয় বন্ধুরা, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে খুশি করার জন্য তিনি বাগানটি দান করে দিলেন। হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত নাজিল হওয়ার পর চিন্তা করলেন, কোন জিনিসটা আমার কাছে বেশি পছন্দনীয়, আমার যত সম্পদ আছে সম্পদের ভিতরে কোন জিনিসটা আমার কাছে সব থেকে বেশি পছন্দনীয় চিন্তা করতে লাগলেন। আর আমরা দেওয়ার সময় চিন্তা করি কোন টাকাটা অসল, ওইটা মসজিদে চালাবো, কথা বলেন ঠিক কিনা? যেই 2 টাকার কয়েল চলে না, ফকিরাও নেয় না, ওই 2 টাকার কয়েল আমরা মসজিদে গিয়ে দান করি, কথা বলেন ঠিক কিনা? আমাদের মনটা এত ছোট, মনটা এত নিকৃষ্ট হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, দান করো, সব থেকে ভালো জিনিস দান করো বেশি বেশি করে। আর দানের ব্যাপারেই আমরা সবচেয়ে বেশি কৃপণতা করি, কথা বলেন ঠিক কিনা? হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত শোনার পরে চিন্তা করতে লাগলেন, কোন জিনিসটা আমার কাছে বেশি পছন্দনীয়, চিন্তা করতে লাগলেন। তার মাথায় এসে গেল, আমার বাহনের ঘোড়াটি আমার কাছে সব থেকে বেশি পছন্দনীয়, সব থেকে বেশি প্রিয়। ঘোড়ার রশি ধরে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই আমার ঘোড়াটি আমার কাছে সবচেয়ে বেশি দামি, এই ঘোড়াটি আমি সব থেকে বেশি পছন্দ করি। আল্লাহকে খুশি করার জন্য এই ঘোড়াটি আমি দান করে দিলাম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে ওসামার কাছে তিনি ঘোড়ার রশিটা হাতে নিয়ে হযরত ওসামা, ছোট্ট ছেলে ওসামার হাতে তিনি দিয়ে দিলেন। হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে কষ্ট পেলেন, হে রাসূলুল্লাহ, আমি আপনাকে আল্লাহর খুশি করার জন্য ঘোড়াটি দিলাম, আর আপনি আমার ঘোড়া আমার কাছে আপনি পৌঁছে দিচ্ছেন, আমার বাড়িতে আমার সন্তানকে আপনি দিলেন। নবীজি বললেন, যায়েদ বিন হারিসা, তোমার এই দান আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তোমার কলিজা, তোমার অন্তর আল্লাহ রব্বুল আলামিন জানেন, তোমার মনের অবস্থা আল্লাহ রব্বুল আলামিন জানেন। তুমি যে দান করেছো আল্লাহ রব্বুল আলামিন তোমার দান কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ গ্রহণ করলেন, আবার ছোট্ট ছেলের কাছে তিনি ঘোড়াটি, বাহনের ঘোড়াটি তিনি হাদিয়া দিয়ে দিলেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুরা, এজন্য দান করতে হবে আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করার জন্য। ইমানদারেরা দান করবে কারে খুশি করার জন্য? জোরে বলুন, কারে খুশি করার জন্য? আল্লাহর খুশি করার জন্য দান করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন শিখাচ্ছেন, বান্দারে কোথায় তুমি দান করবে? ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মক্কার লোকেরা রাসূলুল্লাহর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কোথায় দান করব আমাদের অর্থ সম্পদ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, নবী হে আপনি বলে দিন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। নবী হে আপনি বলে দিন, তোমাদের জন্য দান করার উত্তম জায়গা হচ্ছে পিতামাতার জন্য। তোমরা দান করো, পিতামাতার জন্য খরচ করো, পিতামাতার জন্য অর্থ সম্পদ খরচ করো। এই রাস্তাটি হচ্ছে তোমাদের জন্য উত্তম রাস্তা। নিকট আত্মীয় যারা আছে তাদের জন্য খরচ করো। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আর এতিম মিসকিন যারা আছে তাদের জন্য দান করো। এই রাস্তা, এই দানের রাস্তাটি হচ্ছে উত্তম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজকের সন্তানেরা পিতা মাতার জন্য অর্থ সম্পদ খরচ করতে চায় না। কয়েকদিন আগের ঘটনা,
বোয়ালমারি বৃদ্ধ এক মায়ের কঙ্কাল পাওয়া গেছে। তার 4 জন সন্তান মায়ের কঙ্কালের পাশে একটা কাপড়ের পোটলা, এই পোটলার ভিতরে মায়ের পরনের কাপড়গুলি দেখে, মা যেই কাপড়গুলি পরতো এই কাপড়গুলি দেখে সন্তানেরা তারা চিহ্নিত করেছে এই কঙ্কাল হচ্ছে আমার মায়ের। আমার প্রিয় বন্ধুরা, সমাজ আজ কোথায় গেছে? সন্তানেরা আজকে পিতামাতার খবর নেয় না, সন্তানেরা পিতামাতার খোঁজ খবর রাখে না। যেই কঙ্কাল পাওয়া গেছে এই মায়ের 4 জন সন্তান তারা বিবাহ করে তারা সুখের সংসার করছে। বৃদ্ধ মা সকলের কাছে ভারী হয়ে গেছে। আগেরকার সেই পুরাতন ঘরে মা থাকে, 4 জন সন্তান তারা বিবাহ করে আলাদা, তারা সুখের সংসার করছে বিবি সন্তান নিয়ে। কিন্তু বৃদ্ধ মা কি খায়, কোথায় থাকে, 4 জন সন্তান তারা কখনো খবর নেয় না। কোনোদিন তারা মায়ের পাশেও তারা যায়, তারা জিজ্ঞাসা করে না মা তোমার ওষুধ আছে নাকি। মা সন্তানদের কাছে দুঃখের কথা বলতে চাই না, সন্তানদের কাছে বোঝা হতে চায় না। মায়ের আত্মসম্মান, মা কারো কাছে যায় না। খাবার যতদিন ঘরে ছিল ততদিন খাবার খেয়েছে, আস্তে আস্তে মায়ের শরীর অসুস্থ হয়ে গেছে। মা চোখের পানি ফেলে কেঁদেছে, কিন্তু কোনোদিন সন্তানের কাছে যায় নাই। কোনোদিন সন্তানের বিবিরাও এসে খবর নেয় নাই আমার শাশুড়ি কেমন আছে, সন্তানেরা এসে খবর নেয় নাই আমার দাদি কেমন আছে। বৃদ্ধ মা ছোট্ট একটি ভাঙা ঘরে থাকেন, খাবার নাই, ওষুধ নাই, ধুকে ধুকে মা মৃত্যু শয্যায়। কয়েক মাস অতিবাহিত হয়ে গেছে, কোনো সন্তান তার কোনো খবর নেয় নাই। মায়ের শরীর অসুস্থ, চিন্তা করছেন কোথায় যায়, কি করি। আমার সন্তানেরা, তাদের কাছে আমি বোঝা হয়ে গেছি। যেই সন্তানদের 10 মাস 10 দিন পেটে করে টেনে নিয়ে বেড়ালাম, সেই সন্তানদের কাছে আজকে আমি বোঝা হয়ে গেছি। সন্তানদের কাছেও আমি যাব না, তাদের বোঝা হব না। তারা ভালো থাক, তারা সুখে থাক। মায়ের মনে কষ্ট, মা শাড়ি দিয়ে চোখের পানি মুছেন, কাঁদেন, কিন্তু সন্তানদের কাছে নিজের দুঃখের কথা তিনি বলেন না। দিন যেতে লাগলো, মা অসুস্থ, চিন্তা করতে লাগলেন কি করব, সন্তানদের এই জায়গায় আমি আর থাকবো না। চিন্তা করে মা ছোট্ট একটা গাঁটুরি বেঁধেছেন। আসবাবপত্র বলতে কিচ্ছু নাই, পরনের 2-1টা শাড়ি, একটা ওড়না ছাড়া তার পরনেরও কোনো কাপড় নাই। ছোট্ট একটা গাঁটুরি বেঁধে বৃদ্ধ মা চিন্তা করলেন আমি এই জায়গায় আর থাকবো না, চলে যাব। যেতে যেতে অসুস্থ মা স্টক করেছেন রাস্তার পাশে, ধানের ক্ষেতের আলে এক জঙ্গলের পাশে মা পড়ে আছেন। পানি দেওয়ার মতো লোক নাই। মা চিন্তা করেছিলেন আমি অন্য জায়গায় চলে যাব, সন্তানদেরকে জ্বালা দিতে এখানে আমি থাকবো না। মা গাঁটুরে বেঁধে চলে যাচ্ছেন, কিন্তু যেতে যেতে মা স্টক করে মায়ের প্রাণবায়ু বের হয়ে গেছে। 3 মাস অতিবাহিত হয়ে গেছে। গোশতগুলি গোশত শুকায় গেছে, শুধুমাত্র হাড্ডি সার পড়ে আছে। সন্তানেরা মায়ের শাড়ি, মায়ের কাপড় দেখে চিন্তা পেরেছে এইটা আমার মা। আমার প্রিয় আপনজনেরা, এইরকম সন্তান পেটে রেখে মায়েদের কোন লাভ, পিতামাতার কোন লাভ এমন সন্তান জন্ম দিয়ে। আমার প্রিয় আপনজনেরা, আজকে সন্তানেরা পিতামাতার খবর নিতে চায় না। যেই মা তুমি যখন খাবার খাও নাই, তোমার মা তোমাকে কষ্ট করে কোলে করে তোমাকে মুখে খাবার দিয়েছে, তোমার মুখে শীতের রাত্রে তুমি
বিছানায় পায়খানা করেছো, প্রস্রাব করেছো, কান্না করেছো, তোমার মা ওই ভিজা বিছানা সরায়া তোমাকে গরম বিছানা দিয়েছে, তোমার মুখে চুমু দিয়েছে। যতক্ষণ তুমি না হেসেছো ততক্ষণ তোমার মা তোমার মুখে চুমু দিয়েছে। সুবহানাল্লাহ। আমার প্রিয় আপনজনেরা, সন্তানেরা আজকে সেই মায়ের খবর নিতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার পিতামাতা তাদের সঙ্গে এমন ব্যবহার করো তোমার আচরণে যেন তারা ও শব্দ না করে। আর তারা যদি মারা যায় তাদের জন্য দোয়া করো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন শিখাচ্ছেন তোমার পিতামাতা যদি মারা যায় তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করো। আমার দুঃখে কাঁদতো যে মা, মলিন করে মুখ, দোহাত তুলে খোদার কাছে চাইতো আমার শোক। আমার দুঃখে কাঁদতো যে মা, মলিন করে মুখ, দোহাত তুলে খোদার কাছে চাইতো আমার শোক। হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়া নিড়ে করিও লালন, মাকে করিও লালন। যে মা আমার ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে লালন, হে প্রভু তুমিও তাকে তোমার আরশ ছায়া নিড়ে করিও লালন, মাকে করিও লালন। সকলে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যাদের পিতামাতা দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়ে গহীন অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ পাক যেন তাদেরকে মাফ করে দেন। জোরে বলেন আমিন। পিতামাতার জন্যে দান করতে হবে, কথা বলেন ঠিক কিনা? বাবা কবরে গেছে, মা কবরে গেছে, যদি আর দুনিয়ায় বেঁচে থাকতো তাদের খাবার দিতে হতো, তাদের ওষুধ কিনে দিতে হতো, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে তারা গহীন অন্ধকার কবরে চলে গেছে। তাদের জন্য আমাদের কিছু করার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? সন্তান হিসেবে আমাদের কোনো দায়িত্ব আছে না নাই? পিতা মাতার জন্যে নিয়ত করে আপনারা আল্লাহর ঘরে আপনারা এতিম মিসকিনকে দান করবেন, মাদ্রাসায় দান করবেন, পিতা মাতার উদ্দেশ্য করে। আল্লাহ আমার মা গহীন অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ এই দান করলাম 1000 টাকা, রব্বুল আলামিন তুমি এই দানের উসিলায় বাবা মার জীবনের গোনা খাতা মাফ করে দিও। কি আল্লাহ এ দোয়া মঞ্জুর করতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? মাঝে মাঝে পিতা মাতার কবরের পাশে দাঁড়াবেন। অনেক সন্তান আছে বাবা মাকে ওই দাফন করে এসেছে আর বাবা মার কবরের পাশে গিয়ে দাঁড়ায় না, এরকম সন্তান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনি আপনার পিতামাতার কবরের পাশে দাঁড়ান, আপনার ছেলে, আপনার ছোট্ট ছেলে, আপনার বড় ছেলেকে নিয়ে আপনার বাবা মার কবরের পাশে গিয়ে দাঁড়ান। একদিন দেখবেন আপনি যখন থাকবেন না আপনার সন্তানেরা মনে করবে আমার আব্বা আমার দাদা দাদির জন্য ওই কবরে গিয়ে কবরের পাশে গিয়ে দোয়া করতো, আমার আব্বা বেঁচে নাই, আমরা আব্বার জন্য কবরের পাশে গিয়ে দোয়া করব। আপনি যেটা করে যাবেন আপনার সন্তানেরাও সেটা করবে, কথা বলেন ঠিক কিনা? আপনি যেটা করবেন আপনার সন্তানেরাও সেটা শিখবে। আপনি আপনার পিতামাতার জন্য খাবার নিয়ে যান, ভালো ভালো খাবারের ব্যবস্থা করেন, দেখবেন আপনি যখন বৃদ্ধ হবেন আপনার সন্তানেরাও আপনার ভালো খাবারের ব্যবস্থা করবে, কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য
আমরা যাদের পিতামাতা দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়ে গহীন অন্ধকার কবরে চলে গেছে, তাদের জন্য আমরা হৃদয় থেকে অন্তর থেকে তাদের জন্য দোয়া করব, সাথে সাথে তাদের জন্য তাদের নামে তাদের কথা মনে করে আমরা গরিব মিসকিন মসজিদ মাদ্রাসায় আমরা দান করব। আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দিন, জোরে বলুন আমিন। নাম্বার 4, সফল কাম কারা হবে? আল্লাহ রব্বুল আলামিন 4 নম্বরে বলছেন, যারা আল্লাহ রব্বুল আলামিনের বিধান দিয়ে যারা তাদের জীবন জিন্দেগি পরিচালিত করে, আল্লাহ রব্বুল আলামিন বলেন তারা সফল কাম হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ, যদি তোমরা আমার বিধান দিয়ে তোমরা পরিবার চালাও, সমাজ চালাও, আল্লাহ রব্বুল আলামিন বলেন ফামান তাবিআ হুদায়া ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর বিধান দিয়ে যদি পরিবার চালাতে পারো, সমাজ চালাতে পারো, রাষ্ট্র চালাতে পারো, আল্লাহ রব্বুল আলামিন বলছেন তোমাদের কোনো ভয় থাকবে না, আর তোমাদের কোনো দুশ্চিন্তা থাকবে না। সুবহানাল্লাহ। গ্যারান্টি দিয়েছেন কে? আল্লাহ পাক। কোরআন দিয়ে যদি আমরা পরিবার চালাই, কোরআন দিয়ে যদি আমরা সমাজ চালাই, কোরআন দিয়ে যদি আমরা রাষ্ট্র চালাই, আল্লাহ পাক বলছে তোমাদের কোনো ভয় থাকবে না। কিসের ভয় থাকবে না? চুরির ভয় থাকবে না, ধর্ষণের ভয় থাকবে না, ছিনতাইয়ের ভয় থাকবে না, চাঁদাবাজির ভয় থাকবে না, আর কিসের দুশ্চিন্তা থাকবে না? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমাদের কোনো ভয়ও থাকবে না, তোমাদের কোনো দুশ্চিন্তাও থাকবে না। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআনের সঙ্গে আপনারা থাকতে রাজি আছেন? জোরে বলেন রাজি আছেন? কোরআনের সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জুড়ে মিলে থাকার তৌফিক দিন। সবাই বলেন আমিন। কোরআনের পক্ষে থাকতে কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহরে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক থাকবে, কোরআন তাদের সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ঠিক আছে আমার প্রিয় আপনজনেরা, যারা ইসলাম দিয়ে, যারা কোরআন দিয়ে তাদের জীবন জিন্দেগি পরিচালিত করে, তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো দুশ্চিন্তাও থাকবে না। তাদের যিনি সাহায্য করবেন, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? আল্লাহ রব্বুল আলামিনের একজন পয়গম্বর ছিলেন হযরত শামাউন আলাইহিস সালাতু ওয়াস সালাম। খুব শক্তিশালী একজন নবী ছিলেন। তার সময়ে ফুতা নামক একজন জালিম বাদশা ছিল। এই ফুতা নামক জালিম বাদশা কাছে হযরত শামাউন আলাইহিস সালাম কালেমার দাওয়াত দিলেন, কিন্তু তিনি তো জালিম, তিনি বিরোধিতা শুরু করলেন। হযরত শামাউন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন তাওহীদের দাওয়াত দিতে লাগলেন, আর এই মূর্তি পূজক ফুতা নামক এই জালিম শাসক বিরোধিতা শুরু করে দিল। হযরত শামাউন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এত শক্তি দিয়েছিলেন, ফুতা নামক এই জালিম বাদশার এক কুস্তি লড়াই আয়োজন করেছিল রাজ্যে। হযরত শামাউন আলাইহিস সালাতু ওয়াস সালাম ৬০০০ পালোয়ানকে পরাজিত করে তিনি বিজয়ী হয়েছিলেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এমন মস্ত বড় একজন ক্ষমতার অধিকারী শক্তিশালী নবী ছিলেন হযরত শামাউন আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত শামাউন আলাইহিস সালাম যখন কালেমার দাওয়াত দিলেন, ফুতা চিন্তা করলো এই নবীকে তো এইভাবে পরাজিত করা যাবে না। যেই নবী ৬০০০ কুস্তিগির পালোয়ানকে পরাজিত করতে পারে, তার সঙ্গে তো আমি পারবো না। সুতরাং কি করা যায়? তাকে হত্যা করতে হবে। কি করতে হবে? হত্যা করতে হবে। কিভাবে? প্ল্যান করতে লাগলেন। মন্ত্রী পরিষদ নিয়ে তিনি বসলেন।
মন্ত্রী পরিষদের কাছে তিনি পরামর্শ নিতে লাগলেন যে এই নবীকে কিভাবে হত্যা করা যায়, কে হত্যা করতে পারবে, যে হত্যা করতে পারবে তাকে অনেক পুরস্কার দেওয়া হবে। তো চিন্তা করতে লাগলেন, একজন মন্ত্রী তিনি উঠে বলছেন আমি পারবো। বাদশাহ ফুতা বলছে তাহলে তোমাকে অনেক পুরস্কার দেওয়া হবে। এই মন্ত্রী চিন্তা করলো যে হযরত শামাউন আলাইহিস সালাম যে ক্ষমতা, তার যে শক্তি, তারে তো এরকম কুস্তি লড়াই করে তো অন্তত তার সঙ্গে পারা যাবে না, কিভাবে তাকে হত্যা করা যায়। এক কুটনি বুড়ি তিনি নিয়োগ করলেন যে মেয়েরা হয় সহজ সরল, তার স্ত্রীর কাছে ধোঁকা দিবে, আর স্ত্রীর মাধ্যমে স্ত্রী যদি রাজি হয়ে যায় নবীকে হত্যা করা সহজ হবে। এই প্ল্যান করে, এই পরিকল্পনা করে একটা কুটনি বুড়ি মন্ত্রী নিয়োগ দিলেন। সে যে হযরত শামাউন আলাইহিস সালামের স্ত্রীর কাছে গিয়ে বলছেন তোমার স্বামীর চরিত্র ভালো না, তুমি তো জানো না, তোমার সাথে যখন থাকে সে খুব বুজুর্গ সাজে, কিন্তু বাইরে আবার অন্য নারীদের সঙ্গে সে মেলামেশা করে। মেয়েরা হয় একটু সহজ সরল, কথা বলেন ঠিক কিনা, আর স্বামীর বদনাম হইলে তো আর কথা নেই। স্ত্রী চিন্তা করলো হতেও পারে, এই চিন্তা করে বলছে তুমি যদি তোমার স্বামীকে বন্দি করার ব্যবস্থা করে দিতে পারো তাহলে এই রাজ্যের যিনি সম্রাট ফুতা তোমাকে রানী বানাবে আর তোমাকে অনেক সম্পদের মালিক বানিয়ে দিবে। কুটনি বুড়ির এই কথায় সহজ সরল নবীর স্ত্রী রাজি হয়ে গেলেন। হযরত শামাউন আলাইহিস সালাম তিনি ঘুমায় আছেন, রাতের বেলা স্ত্রী রশি দিয়ে হাত এবং পা বেঁধে ফেলেছে। হযরত শামাউন আলাইহিস সালামের যখন ঘুম ভেঙে গেল তিনি উঠে দেখেন হাত রশি দিয়ে বাঁধা, পা রশি দিয়ে বাঁধা। স্ত্রীকে বলছেন স্ত্রী আমার হাত পা বাঁধা কেন? স্ত্রী বলছেন আমার মনের ভিতরে এটা দেখার আগ্রহ জেগেছে, আমার স্বামী ৬,০০০ পালোয়ানের সঙ্গে লড়াই করে পারে, এর রশির বাঁধন আমার স্বামী কেমন করে খোলে, আমি এটা দেখতে চাই। হযরত শামাউন আলাইহিস সালাম হাত টান দিলেন, হাতের বাঁধন খুলে গেল, পা টান দিলেন, পায়ের বাঁধন খুলে গেল। বলেন সুবহানাল্লাহ, বাঁধন মুক্ত হয়ে গেলেন। দ্বিতীয় দিন হযরত শামাউন আলাইহিস সালাম ঘুমিয়ে আছেন, স্ত্রী এবার শিকলি দিয়ে পা বেঁধেছে, দুই হাত বেঁধেছে খাটের সঙ্গে। হযরত শামাউন আলাইহিস সালাম ঘুম থেকে উঠে তিনি দেখতে পেলেন হাত শিকলি দিয়ে বাঁধা, পা দুইটা শিকলি দিয়ে বাঁধা। স্ত্রীকে বলছেন স্ত্রী আমার হাত পা বাঁধা কেন? স্ত্রী বলছেন প্রাণের স্বামী আপনি ৬,০০০ পালোয়ানের সঙ্গে লড়াই করে আপনি জিততে পারেন, আপনি কিভাবে এই শিকলির বাঁধন আপনি খুলতে পারেন আমি দেখতে চাই। কিন্তু স্ত্রীর মনে তো কূটবুদ্ধি আগেই কূটচাল দিয়ে দিয়েছে কুটনি বুড়ি। হযরত শামাউন আলাইহিস সালাম শিকলি টান দিলেন, হাতের বাঁধন খুলে গেল। এবার পায়ের শিকলি টান দিলেন, পায়ের শিকলি খুলে গেল। স্ত্রী বলছেন স্বামী আমার কোনো কিছু দিয়েই কি আপনাকে বেঁধে রাখা যাবে না? হযরত শামাউন আলাইহিস সালাম বলছেন স্ত্রী এই বিষয়টি অত্যন্ত গোপনীয়, কিন্তু যেহেতু তুমি আমার স্ত্রী সেহেতু তোমার সঙ্গে বলি কোনো রশি দিয়ে কোনো শিকলি দিয়ে আমাকে বেঁধে রাখা যাবে না। স্ত্রী বলছেন তাহলে কি দিয়ে আপনাকে বাঁধা যাবে, কি দিয়ে আপনাকে আটা যাবে? হযরত শামাউন আলাইহিস সালাম বলছেন স্ত্রী আমার মাথার কয়েক গাছা চুল দিয়ে যদি আমার হাত বাঁধা হয় আর পায়ে যদি বাঁধন দেওয়া হয় এই বাঁধন আমি খুলতে পারবো না। স্ত্রী বলছেন কাজ হয়েছে, কারণ এই সুযোগের অপেক্ষায় তো আছেন। হযরত শামাউন আলাইহিস সালাম বিছানায় ঘুমিয়ে আছেন,
মাথা থেকে কয়েক গাছা চুল টেনে উপড়ায় নিয়েছে। এবার হাতে বাঁধন দিয়েছে, পায়ে বাঁধন দিয়েছে। হযরত শামাউন আলাইহিস সালাম ঘুম থেকে জেগে উঠে দেখেন হাত চুল দিয়ে বাঁধা, পা চুল দিয়ে বাঁধা। স্ত্রীকে বলছেন, স্ত্রী আমাকে চুল দিয়ে কেন বাঁধলেন? স্ত্রী বলছেন, প্রাণের স্বামী আমার, একটু পরেই আপনি টের পাবেন কি জন্য আপনাকে আমি চুল দিয়ে বেঁধেছি। হযরত শামাউন আলাইহিস সালাম হাতের বাঁধন তিনি খুলতে পারলেন না, পায়ের বাঁধন খুলতে পারলেন না। বাদশার দরবারে সংবাদ চলে গেল হযরত শামাউন আলাইহিস সালামের ব্যাপারে। বাদশার লোকেরা এসে হযরত শামাউন আলাইহিস সালামকে বন্দী করে রাজদরবারে নিয়ে গেল। সম্রাট জালিম বাদশাহ সম্রাট ফুতা আল্লাহর পয়গম্বর হযরত শামাউন আলাইহিস সালামকে হত্যা করার তার যে প্ল্যান ছিল, পরিকল্পনা ছিল, সে মনে মনে তো বেজায় খুশি। এবার নবীকে হত্যা করা যাবে। হযরত শামাউন আলাইহিস সালামকে জল্লাদ দিয়ে তারে কেটে কেটে টুকরো টুকরো করে ফেলল। আল্লাহর পয়গম্বর হযরত শামাউন আলাইহিস সালাম তাকে তার হাত কাটা হলো, পা কাটা হলো, শরীরটাকে কেটে কেটে টুকরো টুকরো করে ফেলা হলো। এরপরে বস্তা বন্দি করে হযরত শামাউন আলাইহিস সালামের দেহকে নদীর বুকে ফেলে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা ছিল অন্যরকম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যতই চক্রান্ত করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের একটা কৌশল আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মানুষ যতই কৌশল করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের একটা কৌশল আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সব কিছু তিনি উল্টায় দিতে পারেন। এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সম্রাট ফুতা চেয়েছিল আল্লাহর নবীকে কেটে কেটে টুকরো টুকরো করে নদীর বুকে ভাসিয়ে দিলেই ইসলামের দাওয়াত, কালেমার দাওয়াত বন্ধ হয়ে যাবে। কিন্তু পৃথিবীর যতদিন থাকবে, এই আসমান যতদিন থাকবে, জমিন যতদিন থাকবে, ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত এই দুনিয়ার বুকে চলতেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? কেউ ইসলাম থেকে, কোরআন থেকে মানুষকে ফিরায় রাখতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সম্রাট ফুতা হযরত শামাউন আলাইহিস সালামকে কেটে কেটে টুকরো টুকরো করে নদীর ভিতরে ফেলে দিল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালামের নির্দেশ দিলেন, আল্লাহর পয়গম্বর হযরত শামাউন আলাইহিস সালাম যেমন ছিলেন তার চেয়েও বেশি শক্তিশালী করে তাকে দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন, শরীরের কাটা অংশগুলো তিনি জোড়া লাগিয়ে দিলেন। আল্লাহর পয়গম্বর হযরত শামাউন আলাইহিস সালাতু ওয়াস সালাম আগের চেয়েও বেশি শক্তিশালী হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। হযরত শামাউন আলাইহিস সালাতু ওয়াস সালাম শরীরে তার শক্তি বেড়ে গেল। এরপরে তিনি নদীর তীরে আসলেন। নদীর তীরে আসার পর জালিম বাদশা ফুতার সামনে গিয়ে যখন তিনি দাঁড়িয়েছেন, সম্রাট ফুতার জান যেন আর ধরে নাই। লক্ষ্য করে দেখলেন, এ তো সেই শামাউন যাকে আমি কেটে টুকরো টুকরো করে নদীর বুকে ফেলে দিয়েছি, সেই শামাউন কেমন করে আমার সামনে আসলো? বিস্ময়ে হতবাক, চোখে যেন আধার দেখতে লাগলেন। বাদশা ফুতা জ্ঞান শূন্য হয়ে যাওয়ার উপক্রম হলো। আল্লাহর পয়গম্বর হযরত শামাউন আলাইহিস সালাম জালিম বাদশার
বিল্ডিংয়ে হাত দিলেন, বিল্ডিং ভেঙে পড়তে লাগলো।